একটু যদি মানে রেকর্ড করে রাখা যেত তাহলে হচ্ছে পরে দেখে নেওয়া আহ, যেতেছে। আমার জন্য অ্যাকচুয়ালি রেকর্ডিং অপশনটা হচ্ছে যে লাইক আছে কি না এটা হচ্ছে কথা, বিকজ কারেন্টলি হইতেছে যে আমি ওই দিন দেখছিলাম যে রেকর্ডিং অপশন হচ্ছে নাই। সো আচ্ছা একটু দেখি দাঁড়ান, আমি দেখি যে ক্যান আই টার্ন অন রেকর্ডিং নট, সেটিংস, ইউজার ফোন, ব্যাকগ্রাউন্ড, recording unavailable, you are not allowed to record this video call. Okay, so it is better যে আপনাদের কারো OBS or ফোন রেকর্ডার আছে না, আছে কারো? সবাই কি ফোন থেকে জয়েন করছেন, লাইক নোবডি ইজ ফ্রম ল্যাপটপ? তা আমি তো ফোনে জয়েন্ট করেছি। না না, বাকিদের কথা বলতেছিলাম যে লাইক দেয়ার 22 পিপল অ্যাভেলেবল ইন দিস রুম। ওকে, দেন what I can do is মিটিং চলাকালে হচ্ছে আমার রেকর্ডিং করতে গেলে অনেক সময় হচ্ছে স্ক্রিন ফ্রিজ হয়ে যায় আর কি, সো এটা একটা অসুবিধা আর কি। আচ্ছা দেখি, আমি তাও ট্রাই করে দেখি, সো দ্যাট আই ক্যান প্রোভাইড ইউ দ্য রেকর্ডিং। স্যার আমি রেকর্ড করে আপলোড করে দিব, সমস্যা নেই। ওকে ঠিক আছে, দেন তাহলে হচ্ছে আমার এন্ড থেকে তাহলে আমি রেকর্ড করতেছি না, ঠিক আছে? আচ্ছা মেক ওকে। শিওর যে যাতে হচ্ছে সাউন্ডস গুলো হচ্ছে ঠিকমতো আর কি শোনা যায়, ঠিক আছে? ওকে, এই যে অলরেডি দেখছেন মানে আমার ইনস্ট্যান্সটা শুরু করার কারণে ইটস লাইক ফ্রিজ হয়ে গেছে, এখন চলে গেছে। আচ্ছা ঠিক আছে, সো আজকের লেকচারটা অনেক শর্ট হবে। লাইক এখানে হচ্ছে আগের দিন হচ্ছে আমরা জানছিলাম হচ্ছে হাউ উই ক্যান ডু কস্ট এস্টিমেটিং, অ্যান্ড অলসো উই হ্যাভ লার্নড অ্যাবাউট দ্য নেট প্রেজেন্ট ভ্যালু প্রবলেম, রাইট? সো নেট প্রেজেন্ট ভ্যালু দিয়ে হচ্ছে আমরা বুঝতে পারতেছিলাম যে আমরা হচ্ছে অ্যান্টিসিপেট করতে পারি যে আমাদের এই ইন্টারেস্ট রেটের জন্য হচ্ছে আমাদের ফিউচারে হচ্ছে ওয়েদার আমাদের কোম্পানি অর আমাদের যেই প্রজেক্টটা আছে সেটা অ্যাকচুয়ালি রেভিনিউর মুখে পড়বে নাকি লস করতে পারে, ঠিক আছে? সো আমরা যে এনপিভি অ্যানালাইসিস শিখলাম, ওকে ঠিক আছে। সো এনপিভি অ্যানালাইসিসের পরেও আরো কিছু রকমের অ্যানালাইসিস আছে যেটা দিয়ে হচ্ছে আমরা উই ক্যান ডু, এইসব অ্যানালাইসিস দিয়েও হচ্ছে আমরা কস্ট আর আমাদের যে বেনিফিট আছে এটা হচ্ছে আমরা অ্যানালাইসিস করতে পারি, ওকে? সো এটার একটা সবচেয়ে পপুলার মেট্রিক হচ্ছে আরওআই, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, ওকে? সো আরওআই বলতে আমরা কি বুঝি? সো এটার একটা খুবই গুড স্মল ডেফিনেশন হচ্ছে লাইক, প্রথমে যদি আমরা বুঝি যে লাইক রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ইজ আ মেজার টু আন্ডারস্ট্যান্ড কস্ট ইফেক্টিভনেস অফ অ্যান ইনভেস্টমেন্ট, ইন আদার ওয়ার্ডস ROI gauges money you will spend and money you will gain to understand if the investment is worth it. It's a popular and useful metric besides not too complicated to calculate. Okay. সো এই ডেফিনিশনটা থেকে আপনি কি বুঝতে পারতেছেন? সো আরওআই হচ্ছে ডেফিনেটলি একটা মেজার যেখানে হচ্ছে আমরা যে ইনভেস্টমেন্টটা করব এটার এগেইনস্টে আমরা ফিউচারে কতটুকু গেইন করতে পারি সেটার একটা মেজারমেন্ট, ওকে? সো আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। লেটস সে ইউ হ্যাভ আ মিডবল মিড বক্স কার্টিন আউটসাইড ইউর ইউনিভার্সিটি, রাইট? সো এমনটা হইতে পারে যে লাইক ওয়ান ডে আপনাকে হচ্ছে ওই মিট বক্স সেলারটা বলতেছে, আহ, ভাই আমি হচ্ছে আরেকটা হচ্ছে কার্ড ওপেন করব, এখন আমার কাছে তো কার্ডে ওপেন করার টাকা নাই, এখন আপনারা স্টুডেন্টরা হচ্ছে আপনি কি আমার কার্ডে ইনভেস্টমেন্ট করবেন কি করবেন না, ঠিক আছে? জাস্ট এরকম একটা সিনারিও আসছে। সো দ্যাট টাইম আপনারা হচ্ছে কিভাবে এটা ডিসাইড করবেন ওয়েদার ইট ইজ লাইক কি বলবো, ওয়েদার ইট ইজ সুইটেবল ফর ইউ টু ইনভেস্ট ইন দেয়ার অর নাকি হচ্ছে আমি ওখানে ইনভেস্টমেন্ট করব না। এখন
আপনি হইতেছে জাস্ট চোখে দেখে বা হচ্ছে আপনি জাস্ট হচ্ছে ইয়া বলে জাস্ট কার্টের অবস্থা দেখে আপনি তো এই ডিসিশনটা নিতে পারেন না, তাই না? আপনাকে অবভিয়াসলি কারেন্ট ইকোনমি, তারপর হচ্ছে আমি ইনভেস্টমেন্ট করে কত টাকা গেইন করতে পারতেছি সেটা হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে। লেটস সে আপনার এই কার্ডটা, আপনি যে মামার সাথে মামাকে ইনভেস্টমেন্ট দিবেন, আপনার এই কার্ডটা খোলার জন্য আপনার কাছে মামা চাইছে টোটাল 5 লাখ টাকা। ওকে, সো এখন লেটস সে এখানে কিছু ডিপেন্ডেন্সিস চলে আসতেছে। ইফ আই গিভ 5 লাখ বিডিটি, হাউ মাচ পার্সেন্টেজ অফ প্রফিট হি উইল গিভ মি ইন এভরি মান্থ, তাই না? এখন লেটস সে মামা বলতেছে যে আপনার প্রত্যেক মাসে হচ্ছে আমি আপনাকে হচ্ছে 5,000 টাকা করে হচ্ছে প্রফিট দিব। তাহলে আপনি বলেন তো, কেউ একজন অ্যান্সার দেন তো, হাউ মাচ উইল ইট টেক টু রিটার্ন অল ইউর ইনভেস্টমেন্ট মানি? এভরি মান্থ 5,000 করে হচ্ছে যদি আপনাকে হচ্ছে সেলার প্রফিট শেয়ার দেয়, তাহলে আপনার 5 লাখ ইনভেস্টমেন্ট ইয়া হইতে রিটার্ন হইতে হাউ মাচ মানি অর হাউ মাচ টাইম উইল ইট টেক? অ্যান্সার দিতে পারবেন এনিওয়ান? আপনি কি ক্লাসে আছেন নাকি ক্লাস থেকে হচ্ছে লিভ নিছেন? জাস্ট ফোনটা অন করে হচ্ছে অন্যদিকে তাকিয়ে আছে। হ্যালো, জি স্যার আছে। আচ্ছা ওকে। সো কত হইতে পারে 5 লাখ টাকা, 5,000 টাকা করে প্রত্যেক মাসে হচ্ছে আপনাকে প্রফিট দিচ্ছে। সো হাউ মাচ টাইম উইল ইট টেক? এটা কি অনেক ইজি ম্যাথ না? লাইক আপনি হচ্ছে আপনি 5 লাখ টাকা হচ্ছে আপনি কি করতেছেন, আপনি অ্যাজ আ কস্ট অর অ্যাজ আ ইনভেস্টমেন্ট হিসেবে আপনি 5 লাখ টাকা দিতেছেন। তাহলে 5,000 টাকা যদি করে হচ্ছে আপনাকে প্রত্যেক মাসে দেয়, তাহলে আপনার কত মাসে হচ্ছে আপনি ইনভেস্টমেন্টটা চলে আসতেছে? ইট উইল টেক 100 মান্থস। 100 month। ইয়েস, 100 মান্থ যদি এরকম হয়, লাইক আপনার কত বছর আসবে দেন 100 মান্থে? 8.33, হ্যাঁ, তাই না? 8 বছর 4 মাসের মতো। 8 বছর 4 মাসের মতো। আর আপনি বলেন তো, এই ইনভেস্টমেন্টটা কি তাহলে আপনার জন্য প্রফিটেবল কি প্রফিটেবল না? না স্যার, অনেক। হ্যাঁ, অনেক লিংদি, তাই না? লেটস সে আপনি ইনভেস্টমেন্টটা করছেন এসইউর ফার্স্ট ইয়ারে, ইউ আর গোয়িং টু লিভ এসইউ ইন ফোর্থ ইয়ার, আর আপনার বাসা হচ্ছে তেজগাঁওতে না, ইউ লিভ ইন লেটস সে কমলাপুর, ঠিক আছে? এখন আপনি বলেন তো, এই আপনি 8 বছরের জন্য প্রত্যেক মাসে 5,000 টাকা নেওয়ার জন্য উইল ইউ জাস্ট কন্ট্যাক্ট এভরি মান্থ ইন তেজগাঁও আফটার লিভিং ইউর গ্র্যাজুয়েশন, তাই না? Let's say you will have many responsibilities after 4 year. You're gonna do like corporate jobs, right? আপনার ওখানে রেসপন্সিবিলিটিস থাকবে। এখন আপনি কি এখন যেরকম হচ্ছে ইউনিভার্সিটি শেষে সেলারের সাথে আপনার দেখা হইতে পারে, কিন্তু তখন কি আপনার হইতে পারে? না স্যার, তখন না। তো লট অফ ভ্যারিয়েবিলিটি হচ্ছে আপনার চিন্তার মধ্যে চলে আসতেছে যে আমার অ্যাকচুয়ালি এখানে ইনভেস্টমেন্ট করা কি ঠিক আছে কি ঠিক নাই, তাই না? সো খালি হচ্ছে আমি যে এনপিভি করব, এনপিভি কইরা যে আমার লাইক এনপিভি করে আমি চিন্তা করলাম ওকে আই এম গোনা ইনভেস্ট ইন হিয়ার, ইট ইজ মেবি নট দ্য স্মার্টেস্ট ডিসিশন to take, because you need to also consider all other factors or the conditions, right? আপনারা কি আমার সাথে এগ্রি করেন? জি স্যার। সো এখানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আপনাকে মেজারমেন্ট করতে হবে যে আমি কত টাকা হচ্ছে ইনভেস্টমেন্ট করার পর রিটার্ন পাবো। সো এটার ফর্মুলাটা আপনি দেখতে পাচ্ছেন, ইট উইল টেক নেট প্রফিট ডিভাইডেড বাই দ্য টোটাল ইনভেস্টমেন্ট ইনটু 100, রাইট? সো এখানে একটা সিনারিও দেওয়া আছে, সিনারিও দেখলে হচ্ছে আপনি এই ম্যাপটা অনেক ইজিলি বুঝে যাবেন। লাইক ইউ ইনভেস্ট $10,000 ইন আ প্রজেক্ট অ্যান্ড আফটার 1 year ইউ রিসিভ 12,000 ইন টোটাল। তো আপনি আমাকে বলেন তো এখান থেকে হচ্ছে আপনার নেট রেভিনিউ কত আসবে, নেট প্রফিটটা কত আসবে? অ্যাটেন্ডেন্স কি নিয়ে নিচ্ছেন স্যার? $300। I'm gonna 3,000 take I'm gonna take after my class. $2,000, sir. Right.
অথবা বিটুইন মাই ক্লাস হচ্ছে আমি অ্যাটেন্ডেন্স নেবো, ঠিক আছে, যাতে হচ্ছে আপনারা রেস্টে লাস্টে যারা জয়েন করবেন তারা অ্যাটেন্ডেন্স যাতে না পান। সো কারণ এটা তো অনলাইন ক্লাস, লাইক ইউ ক্যান জাস্ট জয়েন ফ্রম ইউর মোবাইল। যেমন একজন অলরেডি বলছে যে হি ইজ অন দ্য ওয়ে, রাইট? সো ওনার জন্য তো হচ্ছে অবভিয়াসলি এক্সকিউজ করা যাইতেই পারে, বিকজ হি ইজ অন দ্য ওয়ে। এখন দেখেন, আপনি যদি হচ্ছে আপনার নেট প্রফিটটা হচ্ছে এখানে Sir, ক্যালকুলেশন করে attendance কি দেন। নিয়ে নিছেন স্যার? Attendance? নো, আমি এখনো নেইনি। সো এখানে আপনি একটু দেখেন যে আপনার $12,000 হচ্ছে ইউ হ্যাভ রিসিভড অর ইউ হ্যাভ আর্ন ইন 1 year, রাইট? সো আপনারা বলছেন অলরেডি যে নেট প্রফিট হ্যাজ বিন অকার্ড লাইক $2,000 এর মতো। So if you divide the $2,000 with your initial investment, you have seen that ROI is 20%, right? তার মানে এখান থেকে আপনি কি বুঝতে পারতেছেন বলেন তো? এখান থেকে আপনার একটা ইনসাইট আসার কথা, রাইট? What can be the insight? ইনসাইটটা এটা এরকম ইনসাইট যে লাইক আপনি জাস্ট ইউ আর ইনভেস্টিং জাস্ট $10,000, রাইট? বাট আপনি যদি এভরি ইয়ারে 20% করে হচ্ছে আপনার ROI পাচ্ছেন, ঠিক আছে, which is very much good, right? কারণ আপনার ইনভেস্টমেন্টের $10,000 ইনভেস্টমেন্টে 20%-এর সমান টাকা আপনি এভরি ইয়ার হচ্ছে আর্ন করতেছেন। তাহলে আপনার হচ্ছে ইনভেস্টমেন্ট তুলতে টাইম লাগবে কতদিন? ফাইভ ফাইভ ইয়ার্স, রাইট? বাট 5 ইয়ার্স পরে আপনি যা কিছু হচ্ছে আপনার রেভিনিউ মেক করবেন, ইটস গনা বি ইয়োর প্রফিট, রাইট? দেন আমরা হচ্ছে সিনারিও 2 হচ্ছে চিন্তা করি। A small business buys a 3D printer for $8,000 to produce prototype parts, and after using it for 2 years, the total income earned from selling printed parts is $13,000. At the end of the 2 years, they sell the printer for $2,000 as scrap value. Okay. সো এখান থেকে আপনি সিনারিওটা কি বুঝতেছেন যে একটা স্মল বিজনেসের জন্য হচ্ছে 3D প্রিন্টার বাই করছে, যেটা হচ্ছে $8,000 হচ্ছে আপনার কিনা লাগছে। সো এখন হচ্ছে আপনার 2 বছর পরে ওখান থেকে হচ্ছে আপনি যে প্রিন্টেড পার্টস গুলো আছে সেখানে হচ্ছে ধরেন আপনি আপনি একজন স্টাফ ছিলেন, ঠিক আছে, আপনার কাছে হচ্ছে মানুষজন হচ্ছে 3D প্রিন্টিং হচ্ছে ইয়াগুলা দিত, ফাইলস গুলা দিত। সো আপনি হচ্ছে 3D প্রিন্টিং করে তাদের কাছে ডেলিভারি দিতেন। এভাবে এভাবে করে আপনি $13,000 হচ্ছে আর্ন করছেন। আর 2 বছর পরে আপনি আপনার কি করছেন, মেশিনটাই সেল করে দিচ্ছেন অ্যাজ এ স্ক্র্যাপ। ওখান থেকে আপনি $2,000 আরো আর্ন করছেন। তাহলে আপনার আর্নিং ভ্যালুটা টোটাল কত হয়েছে? টোটাল গেইন অবভিয়াসলি $15,000, রাইট? জি, সো আপনি 2 বছর পরে $15,000 কামাইছেন, কিন্তু আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল $8,000। সো আপনি যদি নেট প্রফিট ক্যালকুলেট করেন তাহলে আপনার হচ্ছে $7,000 হচ্ছে আপনার নেট প্রফিট হচ্ছে 2 বছরে, তাই না? এখন আমি যদি ROI হিসাব করি, লেটস সে নেট প্রফিট ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট কস্ট, দেখেন এখানে ROI কত আসছে? 87.5%, রাইট? তাহলে আপনারা এই মেট্রিক থেকে কি বুঝতে পারতেছেন? দ্য মোর ROI it becomes, the better your earning will be, right? জি আচ্ছা, স্যার। আর এখন তাহলে হচ্ছে লাইক আমরা তাহলে হচ্ছে ROI এর হচ্ছে দুইটা সিনারিওস আলোচনা করলাম। আমাদের হচ্ছে ROI টপিক শেষ, এন্ড লাস্ট যে টপিকটা থাকবে সেটা হচ্ছে যে ওয়েটেড স্কোরিং, ঠিক আছে? এখন আপনি ROI শিখলেন, you have learned about NPV, you have learned about how to estimate the cost budgeting, ঠিক আছে? বাট দুনিয়াতে এখন অনেক কমপ্লেক্স সিনারিওস আছে, ঠিক আছে? সব সিনারিওতে যে আপনি ROI ইউজ করে যে আপনার গুড প্রফিটেবিলিটি মানে আপনি গুড জিনিস চিন্তা করবেন এটা কিন্তু না। লেটস সে আপনি এডুকেশন নিয়ে ROI চিন্তা করতেছেন, ঠিক আছে? I'm giving my university this kind of fee. I'm getting this kind of salary after joining in a corporation after my graduation. The ROI is this percent of yeah. So আপনার ROI ধরেন আসছে 90%, ঠিক আছে? এখন আপনি আমাকে বলেন 90% ROI that you are making, ঠিক আছে, এটা কি অ্যাকচুয়ালি ট্রুলি আপনার যে টোটাল আপনি বেনিফিটটা পাচ্ছেন এটা কি হচ্ছে আপনাকে ইয়া করতেছে, মানে এক্সপ্রেস করতেছে? কেউ অ্যান্সার দিতে পারবেন যে এটা কি আপনার টোটাল ট্রুলি
আপনার টোটাল দ্য ভ্যালু ইউ আর মেকিং এটা এক্সপ্রেস করতে পারতেছেন? না স্যার। না, বিকজ দেখেন, when you are a graduate you are going to earn some kind of respect in your society, right? এটা কি আমি আরওআইতে মেজারমেন্টে আনছি? আনিনি, তাই না? সো দিস কাইন্ড অফ থিং যদি আপনি অনেক কমপ্লেক্স সিনারিওস যদি আপনি চিন্তা করতে চান যে উই নিড টু কনসিডার এভরি কাইন্ড অফ ক্রাইটেরিয়াস, দেন উই ক্যান ডু ওয়েটেড ডিসিশন ম্যাট্রিক্স মডেল। ওকে, there are two type of decision matrix, weighted and unweighted. The unweighted decision matrix assume all criteria have the same importance, while the weighted one applies different rules. আমরা এটি বুঝতে পারতেছেন যে আনওয়েটেড ডিসিশন ম্যাট্রিক্সে যত ক্রাইটেরিয়া থাকে সবগুলোতে আপনি হচ্ছে সেম ইম্পর্টেন্স হিসাব করেন, আর ওয়েটেডের ক্ষেত্রে ডিফারেন্ট ইম্পর্টেন্স আপনি হিসাব করেন, ঠিক আছে? সো আমরা ডিরেক্টলি কিছু ক্রাইটেরিয়াস দেখি যে কেমনে হচ্ছে আমি ম্যাট্রিক্সটা বানাবো। প্রথমে হচ্ছে আপনাকে চয়েসেস, লিস্ট অফ ডিফারেন্ট চয়েসেস আপনাকে মেক করতে হবে। লাইক এখানে দেখেন যে লাইক আপনি ইয়াতে আছেন, লেটস সে ইউ আর আ প্রজেক্ট ম্যানেজার, ওকে? নাও whether you will use Google platform or you gonna use Slack, নাকি আপনি মাইক্রোসফট ক্যালেন্ডার ইউজ করবেন, এরকম ডিসিশনে কি করতে পারে আপনার যে প্রজেক্ট ম্যানেজমেন্ট টাইম আছে সেটাকে কমায় নিয়ে আসতে পারে, তাই না? তাহলে প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কি চিন্তা করব? আমরা অবভিয়াসলি চিন্তা করব সামথিং যেটা আমাকে অনেক তাড়াতাড়ি প্রজেক্টটা কমপ্লিট করতে বা উইথ এফিসিয়েন্সি কমপ্লিট করতে আমাকে সাহায্য করতেছে, তাই না? সো এই ডিসিশনের জন্য আমরা কি নিতে পারি? একটা ডিসিশন ম্যাট্রিক্স ক্রিয়েট করতে পারি। এই ডিসিশন ম্যাট্রিক্স থেকে আমরা কি আইডেন্টিফাই করতে পারি? আমি আইডেন্টিফাই করতে পারি যে আমার এই অ্যাপ্রোচটা যদি আমি নেই, দেন ইট উইল বি দ্য বেস্ট অ্যাপ্রোচ অ্যান্ড ইট উইল গিভ মি দ্য মোস্ট রিটার্ন। ওকে, তো ওকে, প্রথমে হচ্ছে সে লিস্ট অফ ডিফারেন্ট চয়েসেস করলো। ওকে, আই এম গোনা টেক গুগল ক্যালেন্ডার, অ্যান্ড সে হচ্ছে নিউ অনবোর্ডিং এর জন্য হচ্ছে সে একটা প্ল্যাটফর্ম ইউজ করতেছে, আর সে স্ল্যাক বট ইউজ করতেছে। তারপরে সে কিছু ইনফ্লুয়েন্সিং ক্রাইটেরিয়ার কথা হিসাব করছে, যে লাইক হ্যাভিং ফিউ ক্রাইটেরিয়া মেক্স প্রায়োরিটাইজেশন প্রসেস ইজিয়ার, লিভিং আ ক্রাইটেরিয়া মেক্স ইউর মডেল কমপ্লিটলি ব্লাইন্ড ফর দিস টাইপ অফ ইম্প্যাক্ট। সো লাইক ডিফারেন্ট টাইপ অফ আপনি ক্রাইটেরিয়া এখানে হিসাব করতে পারেন, যে আপনার রেভিনিউ ইনক্রিজ, কস্ট। ধরেন আপনি যে হচ্ছে স্ল্যাক ইউজ করতেছেন, স্ল্যাকের প্রিমিয়ামটা কিনলে আপনার কি কস্ট হইতো না? অবভিয়াসলি কস্ট হইতো, রাইট? সো এইসব জিনিসের ক্রাইটেরিয়াও যদি আপনি হিসাব করেন তাহলে এটা ইনফ্লুয়েন্সিং ক্রাইটেরিয়ার মধ্যে যায়। সো এবার আমরা ওয়েট ক্রাইটেরিয়া হিসাব করার শুরু করব, ঠিক আছে? দেখেন, সো এই বরাবর সে হচ্ছে তার যে ইনভেস্টমেন্টের জন্য যে যে ফিচারগুলো সে ইয়া করছে, যে আই এম গোনা ইউজ নিউ অনবোর্ডিং, আই এম গোনা ইউজ গুগল ক্যালেন্ডার, আই এম গোনা ইউজ স্ল্যাক বট। সো এই জিনিসগুলো ইউজ করার কারণে তার কি কি জিনিসগুলাতে হইতেছে ইম্প্যাক্ট ফেলতেছে, ওই ফিল্ডগুলো আপনি অ্যাজ আ কলাম হিসাবে লিখবেন। এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে বিজনেস ভ্যালু, কস্ট, রিস্ক, রাইট? আর সে এখানে ওয়েট হিসাব করছে সবার জন্য, এখানে 5, এখানে কস্ট হিসাব করছে ম্যাক্সিমাম হইতে পারে 2, আর এখানে রিস্ক হিসাব করছে ম্যাক্সিমাম হইতে পারে 3 পর্যন্ত। তারপরে সে রেটিং করা শুরু করছে, যে আই এম গোনা রেট, রাইট? তো প্রথমে কি করছে? প্রথমে জাস্ট হচ্ছে সে নিউ অনবোর্ডিং এ গেছে। ওকে, নিউ অনবোর্ডিংটাকে হইতেছে সে হইতেছে এখানে বিজনেস ভ্যালুটাকে হচ্ছে 5 হিসাবে সে প্যারামিটার দিয়ে রাখছিল, যে এখানে হইতেছে আমার যে ওয়েটটা থাকবে সেটা হবে 5, ঠিক আছে? সো নিউ অনবোর্ডিং এ ধরেন তার স্যাটিসফ্যাকশন লেভেল বা তার এই ইউসেজ লেভেলটা ছিল হচ্ছে 5 এর মধ্যে হচ্ছে 3, ঠিক আছে? তো 5 ইন্টু 3 করছে 15 পাইছে। আবার গুগল ক্যালেন্ডার ইউজ করা, ইন্টিগ্রেশন করার কারণে তার হইতেছে বিজনেস ভ্যালু অনেক বাইরে গেছে, এই জন্য সে ম্যাক্সিমাম ভ্যালু 5ই ধরছে। সো লাইক 5 ইন্টু 5 ইন্টু 25, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমি যে এই স্কেল অফ ভ্যালুস গুলা ধরছি এটা কিভাবে ধরবো, রাইট? সো আপনারা হচ্ছে বিজনেস ভ্যালুটাকে হচ্ছে প্রথমে হচ্ছে এই ওয়েট গুলাকে আপনার মতো করে র্যান্ডমলি হচ্ছে ডিফাইন করে দিবেন, অথবা কোশ্চেনে ডিফাইন করা থাকবে, ঠিক আছে? আপনাকে আপনার মতো করে লেটস সে নিউ অনবোর্ডিং, দেন গুগল ক্যালেন্ডার ইন্টিগ্রেশন, এসবের জন্য যে এই পাশের যে কোয়ান্টিটি গুলা আছে এগুলোর জন্য আপনি মার্কস হিসাব করবেন, মানে রেঞ্জ হিসাব করবেন 1 to 10 এর মধ্যে, ঠিক আছে?
আমি হচ্ছে এটা আইডিয়াল হিসাবে আপনাদেরকে বলে দিচ্ছি, সো দ্যাট ইউ ইন কোশ্চেন ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ ডিসিশন ম্যাট্রিক্স দেন ইউ আর গোয়িং টু পুট, মানে এখানে আপনার লেভেলস গুলা দিবেন হচ্ছে 1 থেকে 10 এর মধ্যে, ঠিক আছে? আপনি কিন্তু এই রেঞ্জের বাইরে হচ্ছে, মানে রিয়েল লাইফে আপনি যখন এই জিনিসটা অ্যাপ্লাই করবেন তখন অবভিয়াসলি আপনার মতো করে রেঞ্জ সেট আপ করে নেবেন। বাট ফর মাই কোশ্চেন এই পার্টের যে আপনার যে স্যাটিসফ্যাকশন লেভেলগুলো আপনি হিসাব করবেন এটা 1 to 10 এর মধ্যে আপনি হিসাব করবেন, ঠিক আছে? সেটা আপনি বুঝতে পারতেছেন যে জাস্ট নিয়ে ক্যালেন্ডার ইন্টিগ্রেশন করার কারণে ওনার এখানে বিজনেস ভ্যালু একটু বাড়ছে, এর জন্য সে 5 হিসাব করছে। স্ল্যাক বট ইউজ করার কারণে ওনার খুব বেশি একটা বিজনেস ভ্যালু বাড়ে নাই, ঠিক আছে? কারণ স্ল্যাক তো হচ্ছে ডেভেলপাররা ইউজ করবে, এটা তো হচ্ছে ক্লায়েন্ট দেখতেছে না। সো মেবি এটা কোনো বিজনেস ভ্যালুতে ইম্প্যাক্ট ফেলতেছে না যে আপনি কি অটোমেশন ইউজ করে কাজ করবেন। সো এটা জাস্ট ইনটু করে দিয়ে এই ভ্যালুসগুলো পাইছে, এই ভ্যালুসগুলো পাইছে, এই ভ্যালুসগুলো পাইছে। স্যার কস্ট আর রিস্ক এগুলো হচ্ছে কম, এই জন্য এগুলাতে ভ্যালু কম বসাইছি। এরকম কিছু না, এই গুগল ভ্যালুটা ক্যালেন্ডার বেশি। না, এই ভ্যালু না, মানে বেসিক্যালি কস্ট এন্ড রিস্ক দেখেন উনি এইভাবে হিসাব করছেন। উনি টোটাল ওয়েটের সামেশন ধরছে হচ্ছে 10 হবে, দেখছেন? 3 + 2 + 5 = 10, ঠিক আছে? টোটাল ওয়েটের সামেশন ধরছে 10। আর এখানে যে আপনার যে স্যাটিসফ্যাকশন লেভেলগুলো আছে সেগুলো উনি 1 to 10 এর মধ্যে মার্কিং করছে, ঠিক আছে? সো এরকম করলে আপনার দেখেন রো বরাবরও আপনি সামেশন আপনার 10 আসবে, আবার কলাম ওয়াইজও আপনি যে কোয়ান্টিটি গুলো আপনি হিসাব করতেছেন সেগুলো 1 to 10 এর মধ্যে আছে, তাই না? লাইক এটা আপনি যদি দেখেন এই যে এখানে যে 3 বসাইছে এটা কি 1 to 10 এর মধ্যে একটা ভ্যালুস না? অবভিয়াসলি 1 to 10 এর মধ্যে একটা ভ্যালু, রাইট? সো এটা হচ্ছে আপনি ক্যালকুলেশন করে আপনার হচ্ছে এখানে একটা সামেশন ভ্যালুসটা পাবেন, ঠিক আছে? সো সামেশন ভ্যালুটা আপনি চাইলে এখানে নিচে টোটাল হিসাবে লিখে দেবেন যে বিজনেস ভ্যালু পাইছেন আপনি তাহলে 5 + 15 + 25 is gonna produce like 45, right? Then আপনার কস্ট পাইছেন হচ্ছে 6 + 4 + 10 which is 20, আবার রিস্ক ভ্যালু পাইছেন হচ্ছে টোটাল 12 + 6 + 12 লাইক কত 30, তাই না? সো লাস্টে টোটাল ইকুয়ালস টু সাম লিখে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? এটাই হচ্ছে আপনার ডিসিশন ম্যাট্রিক্স। সো এখান থেকে আপনি কি ডিসিশন নিতে পারতেছেন? আপনার রিস্ক ছিল 30, আপনার কস্ট প্রডিউস করছে 20, আপনার বিজনেস ভ্যালু অ্যাড করছিল এখানে অ্যারাউন্ড 45। তাহলে আপনি যদি চিন্তা করেন দেখেন আপনার কস্টও কম ছিল, রিস্কটা মোটামুটি একটু বেশি ছিল কস্টের থেকে, কিন্তু বিজনেস ভ্যালু কিন্তু অনেক বেশি ইনক্রিমেন্ট করছিল 45, তাই না? তার মানে আপনার এই ডিসিশনস গুলো যে নিচ্ছেন যে নিউ অনবোর্ডিং ইউজ করবেন, গুগল ক্যালেন্ডার ইন্টিগ্রেশন করবেন, স্ল্যাক বোট ইউজ করবেন, এটা কি করছে? প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য, প্রজেক্টের জন্য একটা ভালো ডিসিশন ছিল। এবার বুঝতে পারছেন? যদি এরকম হইতো যে ইউর রিস্ক ভ্যালু ইজ হায়ার দেন দিস, ঠিক আছে, তাহলে আপনি কি বুঝতেন? বাই ডিফল্ট নর্মালি অবভিয়াসলি আপনার এই এটা ভালো ডিসিশনগুলো হবে না। নেওয়া ভালো হয়নি। আবার যদি কস্ট বেশি আসতো তাহলে কি হইতো? অবভিয়াসলি ভালো না, তাই না? কারণ আপনার এই ইন্টিগ্রেশন জিনিসগুলো করার কারণে যদি আপনার বিজনেস ভ্যালু থেকে কস্টের ভ্যালু অনেক বেশি চলে আসতো তাহলে অবভিয়াসলি আপনার এই ডিসিশনটা ভালো না, তাই না? তো এই কমপ্লেক্স সিনারিওস গুলোকে এবার দেখছেন যে আমি খুব সুন্দরভাবে হচ্ছে জাস্ট একটা মেট্রিক্স আকারে কল্পনা করে আই ক্যান টেক দ্য ডিসিশনস, রাইট? সো আচ্ছা স্যার, এখানে তো হচ্ছে আমি ভ্যালুগুলো নিজের মতো নিচ্ছি, তাহলে নিজের মতো ইয়েস, নিলে তো আমি কস্ট হচ্ছে কমায়ও দিতে পারবো। তখন ইয়েস, তো এটা accurate হচ্ছে না। এখানে যে কস্টের ভ্যালুসটা হচ্ছে ক্যালকুলেশন করে এটা হচ্ছে লাইক সাম কাইন্ড অফ ধরেন ডকুমেন্টস দেওয়া থাকে, দেওয়া থাকে। সো ওইখান থেকে হচ্ছে ওনারা হিসাব করে করে জাস্ট একটা রিমার্ক রিভিউ টাইপ বসে। ধরেন আপনার অনেক সময় হচ্ছে রিভিউতে হচ্ছে 1 to 5 স্টার দিচ্ছেন না, অ্যাপ রিভিউ দিচ্ছেন না গুগল প্লেতে, জি স্যার। হ্যাঁ? তো ওইখানে আপনি যে স্টার রেটিংটা দিচ্ছেন ওটা কিসের ভিত্তিতে দিচ্ছেন? টোটালি অনুমানের ভিত্তিতে, রাইট? জি স্যার। সো সিমিলার ভাবে হচ্ছে এখানের এই ভ্যালুটাও 1 থেকে 10 এর মধ্যে হচ্ছে অনুমানের ভিত্তিতে হচ্ছে উনি দিচ্ছেন আর কি, যে সাম কাইন্ড অফ ডকুমেন্টস আছে ওইখানে কিছু হিসাব দেখছেন, হিসাব দেখার পর ওনার মনে হয়েছে যে আমি গুগল ক্যালেন্ডারকে এই রিভিউটা দিই। এবার কথা বলছেন, এটা কাইন্ড অফ অনেকটা হিউম্যান ইন্টারপ্রিটেশনের উপর ডিপেন্ড করতেছে। তাহলে আমি নিজের মতন ভ্যালু নিয়ে বসাই দিব অনুমান করে, হ্যাঁ, কস্ট, সো রিস্ক, বিজনেস ভ্যালু সবগুলোর জন্য। হ্যাঁ, সো এখানে আপনি দেখেন
লাস্টে কি করছে যে লাইক আপনার এখানে টোটাল স্কোরটা হচ্ছে ওনারা হচ্ছে প্রায়োরিটাইজ অপশন থেকে হচ্ছে এখানে লাইক বাই করছে যে লাইক রো বরাবর হচ্ছে আপনি ক্যালকুলেশন করতে পারেন যে এখানে দেখেন 15+6+12 এখানে রো বরাবর ক্যালকুলেশন দেখাচ্ছে, ঠিক আছে। রো বরাবর ক্যালকুলেশন দেখানোর পরে আপনি এটা আইডেন্টিফাই করতে পারেন, যদি আপনি রো বরাবর ক্যালকুলেশন সাম করেন তাহলে আপনি এটা আইডেন্টিফাই করবেন যে কোন অপশনটাকে প্রায়োরিটাইজ করতে হবে, ঠিক আছে। এখানে কলাম বরাবর হচ্ছে আপনি সাম নিলে আপনি এটা বুঝতে পারতেন যে কি আপনার ডিসিশনস গুলো অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা বা হাউ ইট ইজ ইম্প্যাক্টিং ইউর প্রজেক্ট, রাইট। বাট আপনি যদি রো বরাবর সাম নেন যে বিজনেস ভ্যালু, কস্ট, রিস্ক, এখানে যে ভ্যালুস গুলো আছে সবগুলো আপনি সাম নিছেন, সাম নেওয়ার পর আপনি জাস্ট যেটা ম্যাক্সিমাম সাম আসছে গুগল ক্যালেন্ডার ইন্টিগ্রেশন, তার মানে এটাকে প্রায়োরিটাইজ করতে হবে। যদি আপনি বিজনেস ভ্যালু ভালো পাইতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এই গুগল ক্যালেন্ডার ইন্টিগ্রেশনটাকে প্রথমে আগে করতে হবে, প্রায়োরিটাইজ করতে হবে, ঠিক আছে। সো এই টোটাল ম্যাট্রিক্সের রো অ্যান্ড কলাম বরাবর সিচুয়েশনটা আপনি বুঝতে পারছেন? আর কারো কোন কনফিউশন আছে যে লাইক আমি বুঝি নাই যে আমি কেমনে ডিসিশন নিব, আমাকে যদি একটা ম্যাট্রিক্স দেয় আমি তো ইয়া হয়ে যাব। সো এক্সামে এরকমও হইতে পারে, এক্সামে হচ্ছে আমি আপনাকে ওয়েটসও দিয়ে দিলাম, আমি আপনাকে এই স্যাটিসফ্যাকশনের লেভেলটাও দিয়ে দিলাম, তাহলে কি আপনি ওইখান থেকে আমি যদি আপনাকে বলি যে একটা অপশন কোন অপশনটাকে প্রায়োরিটাইজ করতে হবে, আপনি কি বাইর করতে পারবেন না? হ্যাঁ স্যার, তখন তো এটা তাহলে ইজি হয়ে যাবে, নাহলে হ্যাঁ, নিচে জাস্ট মাল্টিপ্লিকেশন, রাইট, জাস্ট মাল্টিপ্লিকেশন। সো এরকম আর কি, ঠিক আছে। সো মানে কোশ্চেনটা ওপেন এন্ডেড না হওয়ারই চান্স বেশি, বিকজ আই নিড টু চেক এভরিওয়ানস লাইক অ্যান্সার, রাইট। তার মানে আপনি এটা কি বুঝতে পারতেছেন, এটা জাস্ট 1 মার্ক কোশ্চেন বা 2 মার্ক কোশ্চেন, আমি আপনাকে হচ্ছে সবকিছু ভ্যালু দিয়ে দিচ্ছি, তারপর বলছি যে প্রায়োরিটাইজ দা টাস্ক, হুইচ টাস্ক নিডস টু বি ডান ফার্স্ট, রাইট। সো এটাই। আর নিচে কিছু হচ্ছে কথা, প্রো টিপস এর কথা লেখা আছে, সো এটা হচ্ছে আপনারা জাস্ট দেখবেন। সো এখানে প্রো টিপস ছিল হচ্ছে লাইক বিফোর ইউ স্টার্ট ইউ ক্রিয়েটিং ওয়েটেড ডিসিশন ম্যাট্রিক্স, আইডেন্টিফাই হোয়াট সর্ট অফ ক্রাইটেরিয়া ইউ থিংক আ উইনিং চয়েস রিকোয়ার্ড। কারণ দেখেন এখানে আপনি একটা জিনিস খেয়াল করছেন, এখানে যে টোটাল ম্যাট্রিক্স আপনি ক্রিয়েট করতেছেন, টোটালি চয়েস গুলা যা কিছু আছে সবই আপনার নিজের উপর ডিপেন্ড করতেছে, রাইট। কারণ ইউ আর দ্য প্রজেক্ট ম্যানেজার, you are going to decide all the quantities or all the values, তাই না? সো এখানে প্রথমেই হচ্ছে আপনাকে কি করতে হবে, কি কি ক্রাইটেরিয়া আছে ওগুলো আপনি সর্ট করে লাইক আপনি কি উইন করতে চাচ্ছেন। অনেকে উইন করতে চাই লেটসে আমার এখানে হচ্ছে রিস্ক কম দেখাইতে, কম আমার উইনিংটা হচ্ছে বা আমার গোলটা হচ্ছে রিস্ক কমাইতে হবে সাম, তখন উনি এই ওয়েটস গুলা আর প্রায়োরিটাইজ গুলা এইভাবে হিসাব করে সো দ্যাট হি ক্যান আইডেন্টিফাই যে কোনটা করলে হচ্ছে ওনার রিস্কটা কমে যাবে। আবার অনেকে চিন্তা করতে পারে যে ওকে লেটস সে আমি কস্ট আর রিস্ক নিয়ে চিন্তা করতেছি না, আমি জাস্ট হচ্ছে বিজনেস ভ্যালু বাড়াইতে চাচ্ছি এনি হাউ, ঠিক আছে। সো টোটালি হচ্ছে এটা প্রজেক্ট ম্যানেজারের উপর ডিপেন্ড করতেছে ইন হুইচ পার্সপেক্টিভস হি ইজ গোইং টু ক্রিয়েট দ্য ম্যাট্রিক্স। তারপরে হচ্ছে প্রত্যেকটা ক্রাইটেরিয়াকে সেপারেটলি হচ্ছে রেট করতে হবে, আর অবভিয়াসলি যাতে একটা ক্রাইটেরিয়ার জন্য আরেকটা ক্রাইটেরিয়াতে আপনার মানে ইয়া না আসে, বায়াসনেস না আসে। ইটস লাইক আপনি চিন্তা করতেছেন ওকে আমি গুগল ক্যালেন্ডারে যেহেতু হইতেছে ইউজ করে লাইক কি হয়েছে, আমি গুগল ক্যালেন্ডার ইন্টিগ্রেশন করে আমার এখানে স্যাটিসফ্যাকশন লেভেল ছিল 5, ঠিক না, এখানে স্ল্যাক বোট ইউজ করে উনি পাইছে 1। কিন্তু আপনার মাথায় যদি এরকম চলে আমি যেহেতু গুগল ক্যালেন্ডারকে ইন্টিগ্রেশন করে এটা একটা অটোমেশন প্ল্যাটফর্ম, আমি এখানে 5 দিছি, আমি স্ল্যাক বোটও যেহেতু একটা অটোমেশন, তো আমি এখানেও 5 দিব, তাহলে আপনার কি হয়েছে, গুগল ক্যালেন্ডারের যে ডিসিশনটা ছিল সেটা আপনার এই ডিসিশনটাকে কি করছে, ইম্প্যাক্ট করছে, রাইট। সো দিস ইজ কল্ড বায়াসনেস। সো এইরকম বায়াসনেস করা যাবে না, মানে প্রত্যেকটা ক্রাইটেরিয়াকে আপনার সেপারেট ভাবে চিন্তা করে ইন্ডিপেন্ডেন্টলি আপনি মার্ক আপ করবেন, একটা যাতে আরেকটাকে ইনফ্লুয়েন্স না করে। আর মেট্রিক্সটাকে আপ টু ডেট রাখতে হবে। এখন ধরেন আপনি এরকম একটা মেট্রিক্স প্রজেক্টে ধরেন হচ্ছে কোন একটা প্রজেক্টে বানাইছেন, ঠিক আছে, এখন বানানোর পরে হইতেছে সেটা 1 বছর আগে ছিল, আপনি 2 বছর 1 বছর পরে এসে আপনার ওই প্রজেক্টে আবার নতুন কোন একটা ডিসিশন নিতে হবে। এখন যদি আপনি আগের বানানো মেট্রিক্স ইউজ করে হচ্ছে ডিসিশন নেন, উইল ইট বি কারেক্ট, উইল ইট বি অ্যাপ্রোপ্রিয়েট? নো, রাইট। সো এটাই হচ্ছে মেইন থিং যে আপনাকে হচ্ছে ডিসিশনস গুলা হচ্ছে আপ টু ডেট রাখতে হবে।
Okay, so we have finished our total lecture that is gonna be in your quiz. আপনারা হচ্ছে কুইজের জন্য কাইন্ডলি হচ্ছে প্রিপেয়ার করতে থাকেন সো দ্যাট ইউ ক্যান হ্যাভ নো ডিফিকাল্টিস ডিউরিং ইউর কুইজ। ওকে, সো মোটামুটি টপিকস গুলো হচ্ছে ছোট আছে। আর আর কারো কোনো হচ্ছে কোনো কোশ্চেন আছে অ্যাবাউট লাইক লেকচার 3 লাইক এস্টিমেশন বাজেটিং এর কোনো একটা কোশ্চেন অর এনপিভি? আই থিংক ইউ অল হ্যাভ আন্ডারস্টুড দ্য এনপিভি, টাইম ভ্যালু কেমনে হচ্ছে আপনার মানিটা টাইম অনুযায়ী হচ্ছে ডিফারেন্ট টাইমে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? মানি ভ্যালু, মনিটারি ভ্যালু, তাই না? সো কারো কোনো কনফিউশন অর সামথিং আছে সো দ্যাট আই ক্যান ক্লিয়ার ইট বিফোর ইউর কুইজ? আর এখানে কস্টিমেশন মডেল আছে, এনিওয়ান? আচ্ছা নাই তাহলে। স্যার এখন তো নাই, পরে যদি হয় তাহলে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে তো বলতে পারবো। হ্যাঁ, নেক্সট ক্লাসে তো একটা মানে কুইজের আগে তো এখনো একটা ক্লাস আছে, সো ইউ ক্যান আস্ক দেয়ার। ওকে, সো আমি একটা কুইক কল দিতেছি। আচ্ছা, একজন হচ্ছে লাইক বলছিলেন যে উনি হচ্ছে ইয়াতে ছিলেন, ওনার নাম কি যেন ছিল, আমি খেয়াল করছি। ওকে, সাজ্জাদুল। ওকে, সো মাশরুক আহমেদ, মাশরুক, মোহাম্মদ জুনায়েদ, মোহাম্মদ জুনায়েদ কি প্রেজেন্ট ছিলেন? মানে কে মাইক অন করছেন? আচ্ছা, দেন জুবাইদ হোসেন, সাজ্জাদুল ইসলাম আছেন, মশিউর রহমান আশিক, প্রেজেন্ট স্যার। সাব্বির রহমান শিহাম, প্রেজেন্ট স্যার। দেন তাবাসসুম ইসলাম, স্যার 6 স্যার। নাইমুন নাহার তুবা, প্রেজেন্ট স্যার। ইনামুল হক ইনাম, প্রেজেন্ট স্যার। শাহান পাটোয়ারি, প্রেজেন্ট স্যার। সুমাইয়া রহমান লিজা, প্রেজেন্ট স্যার। ইশতিয়াক আমিন, শেখ আরমান করিম, প্রেজেন্ট স্যার। প্রণয় মণ্ডল, প্রেজেন্ট স্যার। দেন জাহিদুল ইসলাম, প্রেজেন্ট স্যার। রাসেল রানা, প্রেজেন্ট স্যার। কাজী এফাজুল করিম, নিলয় চন্দ্র দাস, প্রেজেন্ট স্যার। তাহিয়া তাসনিম, আশিকুজ্জামান হানিফ। স্যার ও মেবি স্যার তাহিয়া এখনো তাসনিম। বাসায় যায়নি। আচ্ছা, ওকে, সো আই ক্যান কল হিম লেট। জাফর আহমেদ, ইয়েস স্যার। মাহরাব খান প্রান্ত, রুবাইদ ফেরদৌস, ইয়েস স্যার। রেবেকা রহমান, ইয়েস স্যার। আহিমা আক্তার, প্রেজেন্ট স্যার। সুমাইয়া তাসনিম, ইয়েস স্যার। আসমা সাদিয়া, প্রেজেন্ট স্যার। শায়রা বিনতে জাকের, ইয়েস স্যার। মাহিনুর আহমেদ রিথি, ইয়েস স্যার। মোহাম্মদ ইমরুল কাউসার, প্রেজেন্ট স্যার। সানচিতা জামান মেঘলা, প্রেজেন্ট স্যার। ইয়ামানুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, প্রেজেন্ট স্যার। আমিনুল ইসলাম আসিফ, মোহাম্মদ শুভ তাসনিম, ইয়েস স্যার। ফজলে হাসান। প্রেজেন্ট স্যার। স্যার মাশরুক আহমেদ স্যার, ও আশ্রমে গিয়েছিলাম। দাঁড়ান দেখি, সবার উপরে মাশরুক আহমেদ, ওকে। ওকে, ঠিক আছে, আমি মনে হয় ইন দ্য ক্লাস।